গরুর মাংসের স্যুপ অথবা স্যুপ নোয়া থাইল্যান্ডের ভীষণ জনপ্রিয় একটা স্পাইসি সাওয়ার বিফ স্যুপের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এই স্যুপটা আমার ফ্যামিলির সবাই খেতে ভীষণ পছন্দ করে। স্পেশালি মুসলিম এরিয়াগুলোতে এই স্যুপটা বিক্রি করা হয় এবং অনেক সময় পাতায় কিন্তু এই স্যুপটা পাওয়া যায় না, শুধুমাত্র মুসলিম এরিয়াগুলো ছাড়া। তো তাদের কাছ থেকে শেখা আজকের আমার এই রেসিপিটা, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। আর যারা গরুর মাংস অ্যাভয়েড করেন বা খান না, তারা কিন্তু গরুর মাংসের পরিবর্তে মাটন দিয়েও করে নিতে পারেন। খুবই সহজ রেসিপিটা, কথা আর বাড়াচ্ছি না, সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো গরুর হাড় নিয়ে নিয়েছি আর 400 গ্রামের মতো নিয়ে নিলাম সলিড মিট। কিছুটা চর্বি সহ আমি মাংস নিয়ে নিয়েছি, এতে করে স্যুপের টেস্টটা ভালো আসে। আর যে গরুর হাড় নিয়েছি এটাও কিন্তু স্যুপের টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। তো এখন একটি প্রেসার কুকারে আমি এই হাড় চর্বি সহ মাংসগুলো নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে পানি, প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিয়েছি গোলমরিচ 1 চা চামচের মতো। তো এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব মাংসটা প্রথমে। আর মাংসের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমি একবারে চুলায় বসিয়ে দিতাম, যেহেতু এখানে মাংসের পরিমাণ কম তাই প্রেসারে দিয়ে নিচ্ছি। তো মাংসগুলোকে আমি একেবারে সফট করে সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি প্রেসার কুকারে রেখেছিলাম, তাতেই মাংসটা একেবারে সফট হয়ে গেছে আর তেলটাও কিন্তু বের হয়েছে। আর এদিকে চুলায় একটি পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি। পানি এখানে আমি নিয়েছি প্রায় 1.5 লিটারের মতো। এটা থেকে একটি বলক চলে আসার পর এখানে আমি দিয়ে দিলাম লেমন গ্রাস। 5-6টার মতো লেমন গ্রাস স্টিক নিয়েছিলাম, একটু ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম গলাঙ্গল, প্রায় 100 থেকে 150 গ্রামের মতো হবে। এখানে লাল মরিচ দিয়েছি 8-10টার মতো থেতো করে। আর এগুলো হচ্ছে থাইল্যান্ডের দেশি পেঁয়াজ, এগুলোকেও একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় 8-10টা দেশি পেঁয়াজ দিয়েছি। তো এখন এগুলো সব কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এটা থেকে যখন একটি বলক চলে আসবে তখন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। লেমন গ্রাস, গলাঙ্গল, দেশি পেঁয়াজের সব একসাথে যে সুন্দর একটি ফ্লেভার অলরেডি কিন্তু বের হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে সিদ্ধ করে নেওয়া গরুর মাংস, সাথে দিয়ে দিলাম সিজনিং পাউডার 1 চা চামচের মতো। এখানে 2 চা চামচের মতো দিয়ে দিলাম ফিশ সস, দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। উপরে সামান্য একটু ফেনার মতো উঠবে, তো এগুলোকে আমি একটু চামচ দিয়ে সরিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি সাথে কাফির লেবু পাতা, প্রায় 8-10টা লেবু পাতা দিয়ে দিয়েছি, এতে করেও খুব সুন্দর একটি ফ্লেভার আসে কিন্তু। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর কি। তো দিয়ে এবার বেশ ভালোভাবে এগুলোকে আমি রান্না করে নিব, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এরপর আমি দিয়ে দিয়েছি টমেটো, এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো একটু ফালি করে কেটে দিয়েছি। টমেটোগুলো আস্তে আস্তে সফট হয়ে যাবে আর এটা থেকে অলরেডি খুব সুন্দর একটি ফ্লেভার কিন্তু বের হয়ে গেছে। গরুর মাংসটা আগে থেকে সিদ্ধ করে নেওয়াতে এটা বানাতে খুবই অল্প সময় লাগে। সবশেষে আমি 2 টাইপের ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখানে নর্মাল যে ধনিয়া পাতাটা সেটা, আরেকটা হচ্ছে একটু লম্বা টাইপের, সেটাও দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হয় এবং খেতে ভালো লাগে স্যুপটা। তো আমার কিন্তু স্যুপটা প্রায় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি চুলাটার সাথে সাথে বন্ধ করে দিয়ে এখানে আমি লেবু রস অ্যাড করে দিয়েছি। এখানে 3টা ছোট লেবু নিয়েছিলাম, সেটা আমি রস করে এর মধ্যে দিয়ে দিলাম। বাস দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ভয়েস ওভার দিতে গিয়ে আমার মুখে পানি চলে আসছে, আমার আবারও বানিয়ে খেতে হবে এটা। তো এনিওয়ে সাথে সাথেই কিন্তু গরম গরম বাটিতে সার্ভ করে নিয়েছি। আর মাংসটা এত সফট হয় আর এই স্যুপের পানিটা একটু পাতলা হয়, খেতে দারুণ লাগে। থাইরা বিশেষ করে সকালের নাস্তায় এই স্যুপটা খায়, সাথে পোলাও রাইস বা নর্মাল রাইস দিয়েও কিন্তু থাইরা সার্ভ করে থাকে। তো আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী রেসিপিতে আবারও হাজির হচ্ছি। আল্লাহ হাফিজ।